চুরি যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে কিনারা, উদ্ধার ৯ লক্ষ টাকার ব্যাটারি। দোকানের শাটার ভেঙে চুরি যায় ৮৫টি ব্যাটারি। ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করল ভাঙড় থানার পুলিশ। ফের বড়সড় সাফল্য পুলিশের। চুরি যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই সেই চুরির কিনারা করল পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার চুরি যাওয়া প্রায় ৯ লক্ষ টাকার ব্যাটারি। পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্তে পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮শে নভেম্বর ভাঙড় থানায় একটি অভিযোগ দায়ের হয়। একটি দোকান থেকে রাতের অন্ধকারে সেই দোকানের তালা ভেঙে ৮৫টি বড় গাড়ির ব্যাটারি চুরি হয়ে যায়। এরপরই ঘটনার তদন্তে নেমে গতকাল গভীর রাতে শাকচুরা বাজার সংলগ্ন এলাকার একটি দোকান থেকে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পুলিশের এই ভূমিকায় খুশি দোকান মালিক থেকে শুরু করে সকলেই। ঘটনা সূত্রে জানা যায়, গত মাসের ২৭শে নভেম্বর বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত ঘটকপুকুর এলাকার একটি ব্যাটারির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। জানা যায়, সেই ব্যাটারির দোকানে শাটার ভেঙে প্রায় ৮৫খানা বড় ব্যাটারি চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে দোকানের পাশে এক জায়গায় ফেলে দিয়ে যায়। পরদিন সকালে দোকানে আসতেই চক্ষু চড়ক গাছ দোকান মালিক এবং কর্মচারীর। দোকানে চুরি হয়েছে দেখে তারা সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করে ভাঙড় থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ভাঙড় থানার পুলিশ। জানা যায়, গতকাল রাতে শাকচুরা বাজার সংলগ্ন এলাকায় টাকি রোডের কাছে একটি পুরনো গাড়ির দোকানে এসে ব্যাটারির খোঁজ করেন ওই দোকানের কর্মচারী। এরপর দোকান মালিক ব্যাটারি বার করতেই সেই ব্যাটারি দেখে চিনতে পারে কর্মচারী। তৎক্ষণাৎ খবর পেয়ে সেই জায়গায় এসে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি বেগতিক বুঝে দোকান থেকে পালায় দোকান মালিক। ইতিমধ্যেই পুলিশি তৎপরতায় উদ্ধার হয় চুরি যাওয়া ব্যাটারি। আমরা ৪ চাকা নিয়ে আসি, এসে ৪ চাকাটা একটু আড়ালে রেখে দিই। তারপরে ওই মসজিদের ওখানে যাই, মসজিদের ওখানে একটু কিছু কিনে আমি জিজ্ঞেস করলাম, এখানে টোটোর ব্যাটারি পাওয়া যাবে? বললে একটু গ্যারেজের দিকে খোঁজ করেন দেনি। তখন আমি এখানে এসে একটা ব্যাটারি আমি করি যে আমার খুব টোটোর অবস্থা খারাপ, তার গোটা চারেক ব্যাটারি, পুরনো ব্যাটারি লাগবে। তা বললো যে পুরানো ব্যাটারি তো এক্ষুনি খুব একটা ভালো হবে না। তা আমি বললাম দেখি আমার কাছে কত টাকা আছে বলে, তখন আমি টাকাটা একটু দেখছিলাম, জাস্ট এরমভাবে বার করে দেখছিলাম। তখন ওনারা বললেন যে আপনার এই টাকায় হয়ে যাবে নতুন ব্যাটারি 4টে। বলতে বলতে মারুতি ভ্যানে যখন লাস্ট ব্যাটারিটা তুলেছে, তখন আমি মারুতি ভ্যানটাকে আটকানোর চেষ্টা করি। হ্যাঁ, তখনই ওনারা বুঝতে পারেন যে এদের পেছনে আরও লোক আছে, 4 চাকাটা দেখতে পায় এবং সে মতো অবস্থায় ওই 4 চাকা আমার ওপর দিয়ে চালিয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এখানে একজন ছিলেন বাইক নিয়ে, উনি ঝপাঝপ কিছু লক করে বেরিয়ে গেছে। আমি তো আবার ভেতরে এসে আমি প্রথম ইস্টম্যান ওই ঘর থেকে আবিষ্কার করি, মানে যেখান থেকে বয়ে এনেছিল সেই জায়গা থেকে আমি প্রথম আবিষ্কার করি। আবিষ্কার করার পর দেখলাম ওখানে 4টে পড়ে আছে এবং একটা মুখোশ পড়ে আছে। পরে কিছুক্ষণ পরে একজন মহিলা আমাকে হেল্প করলেন, বললেন ওখানে একটা ঘর আছে, একটু দেখতে পারেন। আমি ওখানে এসে আমি আমার যে ম্যানেজার ছিল সেই ম্যানেজারকে দিয়ে দেখালাম যে হ্যাঁ, ওখানেও অনেকগুলো ব্যাটারি আছে। সকলের উপস্থিতিতে পুলিশের পক্ষ থেকে সেই চুরি যাওয়া ব্যাটারি তুলে দেওয়া হয় দোকান মালিকের হাতে। এই বিষয়ে দোকান মালিক জানান, আমি সকালে দোকানে এসে দেখতে পাই দোকানের শাটার ভাঙা। দোকানে থাকা প্রায় ৮৫টি বড় গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। এরপর থানায় অভিযোগ দায়ের করি। একটি প্রয়োজনে আমার কর্মচারী ব্যাটারি খুঁজে বেরিয়েছিল। তারপরই জানতে পারি এই দোকানে রয়েছে সেই চুরি যাওয়া ব্যাটারি। পুলিশ উদ্ধার করে সে ব্যাটারিগুলি আমাদের হাতে তুলে দিয়েছেন। দোকান খুলে দেখি আমার এক সাইডে যত ব্যাটারি ছিল 85 পিস ব্যাটারি ওখান থেকে বেরিয়ে গেছে। দোকান থেকে আমরা সকালে খবর পাই, দোকান খুলতে গিয়ে দেখি শাটারটা অনেক, মানে 1.5 ফুট উঁচু শাটারটা। তারপর দেখছি ব্যাটারি নেই। প্রায় 8.5 লাখ 59 পিস। বুধবার রাত্রিরে, বৃহস্পতিবারে মানে আমরা দেখি দোকানটা খুলে, সকালে খুলে দেখি দোকানটা চুরি হয়েছে। পুলিশ উদ্ধার করেছে, থানায় অভিযোগ করা হয়েছিল, পুলিশের মাধ্যমে পেয়েছি। খুবই খুশি, এখনো ব্যাটারি তো পাইনি কিছুটা। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি যে দোকান থেকে ব্যাটারিগুলো উদ্ধার হয়েছে সেই দোকান মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। চুরির ঘটনার বিবরণ জানতে ফেলে দেওয়া হার্ড ডিস্ক জোগাড় করে নিয়ে আসা হয়েছে থানায়। তবে পুলিশের এই তৎপরতায় খুশি দোকান মালিক থেকে শুরু করে সকলেই। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। এ বিষয়ে দোকানের কর্মচারী জানান, গোডাউনে ব্যাটারি ছিল 85 পিস মতো।
সেই ব্যাটারি আমরা এমনি প্রত্যেকদিন রেগুলার যেরকম দোকানদারি হয়, দোকানদারি করার পরে দোকান বন্ধ করে গুছিয়ে আমরা তালা মেরে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে মোটামুটি সকালে আমরা জানতে পারি আমাদের দোকান এলোমেলোভাবে পড়ে আছে। আমরা যথারীতি ওখানে যেয়ে দেখি, দোকান খুলতে যেয়ে দেখি ওখানে তালা ভাঙা, শাটারের দুই ধারে দুটো প্লাই দেওয়া আছে গার্ড। আমাদের সিসি ক্যামেরা ছিল, সেটা ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশের বাড়ির সিসি ক্যামেরা ছিল, তাদের অন্যদিকে ঘুরিয়ে দেওয়া আছে, ওদের গেটে তালা মারা আছে। আমরা থানায় অভিযোগ করলাম, ভাঙড় থানা। মাল এখন আমরা পেলাম এখানে, আমরা এখনও পর্যন্ত মোটামুটি 33 পিস মাল পেলাম 85 পিস মালের ভিতরে। হ্যাঁ স্যার, পুলিশের সহযোগিতায় আমরা এত দূর মোটামুটি পৌঁছাতে পারলাম। এই মুহূর্তে এখনও কোনো খবর নেই, স্যারেরা সেইভাবে তল্লাশি চালাচ্ছে যেভাবে মালটা উদ্ধার হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাঙড়। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।